তিনটেই আমার। তুমি যদি খেতে পারো তো খাও। না, তিনটা পারিশ্রমিক কিছু পেলি না, এখনো বেকার কেটে যাচ্ছিস। মায়ের একটা সিক্রেট বেগুনির রেসিপি রয়েছে, বাবা আজকে সেটাই খেতে চেয়েছে আর মা সেটাই ভাজছে, তাই আমি তাড়াতাড়ি করে এসেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এগুলো বাগান থেকে তুলে নিয়ে এসছে, সেগুলোই এখন একটা কেটে নেবে। এই রেসিপিটাই ভীষণ ইউনিক, তবে কাটাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সময় থাকলে কেটে একটু জলে চিবিয়ে রেখে দেবেন, তাহলে খুব ভালো করে খুলবে। আর না হলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, নাহলে বেগুনটা কালো হয়ে যাবে। দেখুন বেশ অন্যরকম ভাবে কেটে নিয়েছে। এই যে দেখুন কি একটা সিক্রেট উপকরণ গুঁড়ো করে রেখেছে। এটা সিক্রেট কিছু না, এটা সাধারণ ভাজা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, চিনে বাদাম তো? হ্যাঁ, খোলায় ভাজা চিনে বাদাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে খানিকটা ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা ভেঙে নেওয়া, বিট নুন, আধা চা চামচ মতো, লেবুর রস, সবকিছু আবার একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। এই যে একটু ঘুরিয়ে নিয়েছে, খুব মিহি পেস্টের দরকার নেই তাই তো? না, এবার হলো আসল টুইস্ট। এই যে পেস্টটা করেছে সেইটা এই বেগুনের ফাঁকে ফাঁকে একটু একটু করে দিয়ে দেবে। খুব বেশি লাগবে না, বাদাম তো খুব বেশি দরকার নেই, মোটামুটি একটু বেশ টেস্টি হবে তো সেই জন্যে। আর এই ফাঁকগুলোর ভেতরে ঢুকিয়ে দেবো। ও, এই প্রসেসটা তো বেশ ভালো, চামচ দিয়ে দিয়ে যাতে বেশ ভেতর অব্দি চলে যায় তাই তো পুরটা। হ্যাঁ, আর এইগুলো একটু ফাঁক ফাঁক মতো হয়েছে, নাহলে তো আবার এগুলো মানে ভাজার সময় একদলা হয়ে থাকবে। এই যে মায়ের দুটো হয়ে বানানো হয়ে গেছে, দারুণ লাগছে তো। এবার ব্যাটারটা গুলে নেবে। আগে বেসন দিয়ে দিয়েছে মোটামুটি 3 হাতা বেসন, 1 হাতা চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চিমটে খাবার সোডা, আর এই যে হলুদ, লঙ্কা, মৌরি, পোস্ত। এই সবগুলো দিয়ে ব্যাটার তৈরি হবে। গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছে, নর্মাল টেম্পারেচারের তো জল। হ্যাঁ, আর বেশি জল একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে, বুঝে বুঝে, বেশি পাতলা করা যাবে না। এমন হবে যাতে ব্যাটারটা বেশ বেগুনের গায়ে একটু লেগে থাকে তাই তো? হ্যাঁ, একটু গাঢ় ধরনের করতে হবে, একেবারে পাতলা হলে কিন্তু হবে না। এই যে ব্যাটারটা এখানে গোলা হয়ে গেছে, আর এখানে মা আগেই তেল গরম করতে দিয়েছিল, সেইটার থেকেই 1 হাতা গরম তেল দিয়ে দেবে। এইভাবে গরম তেল দিলে বোধহয় খুব ক্রিস্পি হয় তাই না? হ্যাঁ, ভাজাভুজিতে এইভাবে গরম তেল দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভাজাভুজিগুলো খুব মুচমুচে থাকবে। আর একটু খাবার সোডা দিলেও মুচমুচে হবে, হ্যাঁ। দিয়েছো। আমি দিয়েছি 1 চিমটে, তবে 1 চিমটে, বেশি দিলে ভালো। তারপরে একটা অন্যরকম স্বাদ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে একটা স্বাদ হয়ে অন্যরকম। যায়, লাল হয়ে যায়, বেশি একদম চলে না খাবার সোডা। এই যে ব্যাটার রেডি হয়ে গেছে। পুরোটার মধ্যে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়েছে, এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়েও ফেলে দিয়েছে। এবার তেলের দিয়ে দেবে। যে কোনো জিনিস ডুবো তেলে ভাজার সময় যদি সম্পূর্ণটা তেলের নিচে না ডোবে, তাহলে এরকম ওপর দিয়ে দিয়ে তেল দিয়ে দিলে ভাজাটা ভালো হয়। কি তোমার উপযুক্ত ছাত্রী কিনা আমি? হ্যাঁ, একসঙ্গে থেকে এইটুকুও যদি না শিখিস তাহলে আর কি হবে। কিছু তো শিখেছি, সেই বিদ্যাটা জাহির করে দিলাম। বাহ, বলো নাকি, বেশ গন্ধ তো বেরিয়েছে। গন্ধ পেয়ে গেলে বাবা, কি কি ভিডিও করছিস? কান্না এটা। হ্যাঁ, ভিডিও না করে কি উপায়। তা পারিশ্রমিক কিছু পেলি না, এখনো বেকার কেটে যাচ্ছিস? বিড়ালের ভাগ্য কি শিখে ছিড়বে? মেয়েকে উস্কানি দিচ্ছ? হ্যাঁ, না না, আমার কাছে একটা আছে সারপ্রাইজ। সারপ্রাইজ আমার জন্য? পারিশ্রমিক, হ্যাঁ। পারিশ্রমিক? এই নে, আর মন খারাপের কোনো কারণ নেই, একটা নিয়ে এসছি অনলাইনে ঘড়ি, মাই বলেছিল তোর জন্য আনার জন্য, আমি এনে রেখে দিচ্ছিলাম। বাবা, আরে পরে দেখবি সত্যি সত্যি এদিকে কিন্তু পুড়ে যাচ্ছে। ওরে বাবা, আগে কাজ না করলে পারিশ্রমিক পাওয়া যাবে না, দাঁড়াও। ঠিক আছে, আর আমার পারিশ্রমিক কি ওই যেটা ভেজা হচ্ছে সেটা? তোমার পারিশ্রমিক তো রোজই পাও। পারিশ্রমিক তো রোজই হয়, কিন্তু তার মধ্যে একটু স্পেশাল ভালো মন্দ
আজকে আশা করি তোমার পারিশ্রমিক পেয়ে খুশি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখেই বোঝা তুমি একবার বললে বেগুন ভাজতে, আর মা বেগুন ভাজতে চলে এলো, আর আমিও তাড়াতাড়ি করে এলাম তুলতে। গাছের বেগুন। ওই যে হয়ে গেছে, ব্যাস তোমার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ব্যাস। কিরকম দেখতে হয়েছে বলো? দারুণ, সঙ্গে একটু চা দিয়ে দিস। চা নাকি কোনো মনে অন্য কোনো ইচ্ছে আছে? না না, কফি না চা। পারিশ্রমিক পাওয়া গেছে, খুলে তো দেখতেই হয়। টিকটক সময়ের কথা, মানে মনে হচ্ছে ঘড়ি। হ্যাঁ ঘড়ি, দারুণ সুন্দর, দারুণ সুন্দর মা, ভীষণ সুন্দর তো। এই দেখুন, হ্যাঁ আর ভেতরের আঁকাটাও কি সুন্দর। হ্যাঁ, টিকটক সময়ের কথা মুনমুনের কাছ থেকে নিয়েছি তো। ও হাজবেন্ড কিন্তু ওই ভেতরের আঁকাটা ডিজাইনটা করেছেন, কি সুন্দর না? ভীষণ সুন্দর। যাক, এবার থেকে পারিশ্রমিক পাওয়া যাবে। একবার দিয়ে ভুলে গেলে হবে না, বারবার দিতে হবে কিন্তু। ঘড়ি এলে এই ঘড়ির বালিশগুলো, পিলোগুলো আমার একদম ফেলতে ইচ্ছা করে না, কি যে কষ্ট হয় ফেলতে। ছোটবেলা পুতুলের খেলনা বানাতিস? তখন কি আর এত ঘড়ি আসতো, এখন যে পরিমাণে আসে। ওয়াও, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মাঝে মাঝে এরকম পারিশ্রমিক পেলে আর কি বেশি বেশি তোমার ভিডিও করে দেবো। এই যে দ্বিতীয়টাও। দারুণ হয়েছে তো। দেখুন, এটা খেতেও যা ভালো হয় না। এই যে দাও দাও দাও, এনেছো বাবা। কফি আহ, আর এই যে বেগুনি, গাছের বেগুনি। তিনটেই আমার? তুমি যদি খেতে পারো তো খাও। না তিনটে, আমি একটা বড়লাই খাই। না কদিন পরে খাচ্ছি বলো। ও গাছের বেগুন, আজ তো বেগুনের বেগুন, দোকানে পাওয়া যাবে? পাওয়া যাবে না।